গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। এই যে সকাল সকাল দেখো বাজার নিয়ে চলে এসছে। আজকে তো বড়মশাই যায়নি বাজারে, বাবাকেই দিয়েছিল। তা বাবা নিয়ে এসছে এই যে ফুলকপি নিয়ে এসছে দুটো, আর শাক আনতে বলেছিল। এই যে এটা হচ্ছে বথুর শাক আর পালং শাক। ও তো শাকটা বেশি পছন্দ করে, সেই জন্য শাক আনতে দিয়েছিল, বললো যে শাক রান্না হবে আজকে। তাই শাক আর ফুলকপি আর কাঁচা লঙ্কা, হ্যাঁ এই হচ্ছে আজকের বাজার। আজকে তো অন্য কিছু রান্না হবে না, সেদ্ধ সেদ্ধ রান্না হবে। তো ছাদে চলে এসেছি, এই যে ও শাকটা বেছে দিচ্ছে, আর আমি এদিকে যে আলু সেদ্ধ হবে, বেগুন পোড়া হবে, এগুলো সব কাটাকাটি করছি। তাই এখন ঠান্ডার সময় না, সেই জন্য বেশিরভাগ দিনই আমরা ছাদে বসে সবজিগুলো কেটে নিই। বেশ ভালোই লাগে, আর নিচে তো প্রচণ্ড ঠান্ডা, মেঝেতে বসা যায় না। তো আমার সবজি কাটা হয়ে গেছে। আর এই যে দেখো বড়মশাইয়ের মানে অতি যত্নের ফল, মানে এত যত্ন নিয়েছে গাছগুলো, যে গাছগুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে। মানে ছোট ছোট চারা গাছ ছিল, তাতে প্রচণ্ড পরিমাণে সার দিয়েছে, তার উপরে জল দিয়েছে, এখন গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। তাই জলটা এখন শুকোনোর জন্য উপর বালি ছাদে তোমাদের দাদাভাইয়ের সাথে হাতে হাতে একটু কাজ করে দিচ্ছিলাম। তা আমি বললাম যে তুমি কাজ করো, আমি রান্নাটা বসিয়ে দিই, নাহলে আবার রান্না করতে করতে লেট হয়ে যাবে। আর ওই যে ও মানে বেশি যত্ন করতে গেছে, ফুল গাছগুলোর এত যত্ন নিয়েছে যে ফুল গাছগুলো এখন আর মনে হয় বাঁচবে না, সব মারা যাবে। বেশি করে ছোট ছোট চারা গাছ ছিল, আমি বারণ করলাম যে এখন সার দিতে হবে না, তাও সার দিয়েছে, তারপর অনেকটা করে। আমি বললাম সার দিয়েছো কিন্তু এখন আর জল দিও না, তাও প্রতিদিন জল দিয়েছে। তো গাছগুলো এখন সব পচিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তাই এখন উপর যে দেখলাম বালি দিচ্ছিল, বলছে বালি দিলে নাকি জলটা টেনে নেবে, দেখা যাক কি হয়। আর অনেক কটা গাছ মারাও গেছে, তাই আজকে আবার সেদিন গেছিলাম চারা আনতে পাইনি, তা আজকে আবার যাবে বলছে দুপুরের দিকে যাব। বিকেলের দিকে গেলে প্রচণ্ড বাইকে ঠান্ডা লাগে, বাতাস লাগে, তো তা এখন আমি রান্নাটা করে নিচ্ছি। আমি বললাম তাহলে রান্না করে খেয়ে দিয়ে দুপুরের দিকে যাব, ওখান থেকে এসে তারপর হাঁটতে যাব। সেই জন্য রান্না বসিয়ে দিয়েছি, আর বেশি কিছু রান্না করছি না। ও বলল যে তরকারি করতে হবে না, সেদ্ধ করো। তাই এখন সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ, বেগুন পোড়া আর ডিমের অমলেট, আর শাক নিয়ে এসেছিলো বতুর শাক আর পালং শাক মিক্স করে ঝাল বানাচ্ছি। তো এই হচ্ছে আজকের মেনু। তো দেখি ও কাজ করতে করতে আমি এদিকে রান্নাটা সেরে নিই, দিয়ে আবার দেখি ফুলের চারা আনতে যাবো, আজকে পাবো কিনা কি জানে, দেখি। বেগুন পোড়ানো হয়ে গেছে, আর এই যে পেঁয়াজ লঙ্কা ভেজে রেখেছি, আলু সেদ্ধটা মাখবো, আর এটা হচ্ছে ডিমের অমলেট হবে, আর এদিকে হচ্ছে শাক, আর এখানে ভাতে তো দিয়েছি আলু সেদ্ধ করতে। এই হচ্ছে আজকের মেনু। আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে। বড়মশাই দেখি ছাদে কখন থেকে কি করছে। এই যে দেখো ছাদে এখনও কাজ কমপ্লিট হয়নি। এই যে অনেকগুলো গাছ নষ্ট হয়ে গেছে, সেগুলো সব তুলে ফেলেছে, আর বাকি যে টবগুলো ভিজে ভিজে লাগছিলো সবগুলোতে বালি দিয়েছে, দিয়ে এখন ছাদটা পরিষ্কার করছে। তো আজকে অনেকগুলো গাছই আনতে হবে, অনেকগুলো গাছই নষ্ট হয়ে গেছে। এই যে দেখো অনেকগুলো, খুব কষ্ট লাগছে আমার না, এরকম গাছ নষ্ট হয়ে গেলে খুব কষ্ট লাগে। আর আমি এমনিতেও গাছে যদি অনেক ফুল ফোটে তাও তুলি না, কাউকে তুলতেও দিই না। এই যে বেরিয়ে পড়েছি ফুলের চারা আনতে, একটু তাড়াতাড়ি বেরোবো ভাবলাম, কিন্তু লেটই হয়ে গেল। আর প্রচণ্ড ঠান্ডা লাগে, সেই জন্য আজকে সোয়েটার চাদর দুটোই নিয়ে নিয়েছি, নাহলে বাইকে প্রচণ্ড হাওয়া, ভীষণ ঠান্ডা লাগে। তো চলো দেখা যাক কি কি গাছ নিই, অনেকগুলোই নেওয়ার ইচ্ছা আছে। এই যে পৌঁছে গেছি নার্সারিতে, আর এই যে বড়মশাইকে দেখাচ্ছি কত সুন্দর সুন্দর ফুল। আমি যেগুলো বলছি ওগুলো ওর পছন্দই হচ্ছে না, ও ওর পছন্দ মতো নেবে। আর নার্সারিতে এলে মনে হয় যেন এটা নিই ওটা নিই, মানে সবগুলোই এত সুন্দর লাগছে দেখতে। আর ফুল তো সবারই প্রিয়, সবারই খুব ভালোই লাগে, আর বিশেষ করে আমার তো ভীষণ প্রিয়। এই যে দেখো রক্তগাঁদা, আমি তো কখন থেকে বলছি এই রক্তগাঁদাটা নাও নাও, কিছুতেই নিচ্ছে না, বলছে না নেব না। ও তো ওর পছন্দ মতো নিচ্ছে, আর আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি, আমার তো দেখতে ভীষণ ভালো লাগছে। তা ও যেগুলো নেবে সেগুলো ওর দেখছে, আমি চারিদিকটা দেখছি, আমার ভীষণ ভালো লাগছে দেখতে। আর এই যে
চলে এসেছি বাড়ি। এই যে ফুলের চারাগুলো দেখো অনেক নিয়েছি, আর এই যে এই জারবেরাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, তাই আমার পছন্দ মতো এইটা নিয়েছে ও। ওকে বললাম এটা নাও, এটা দামটা অনেকটা বেশি বলছিল, তাও ওটা আমি নিয়েছি। আমার ভীষণ ভালো লাগছে ওটা দেখতে। আর এসে সঙ্গে সঙ্গে এই যে গাছ লাগাতে বসে গেছে, বলছে না এখনই লাগিয়ে দিই, সকালের দিকে যদি আবার শুকিয়ে যায়। তা গাছ লাগাতে লাগাতে সন্ধ্যা হয়ে গেছে, আজকে আর হাঁটতে যাওয়া হয়নি। তা বড়মশাই বললো যে সন্ধ্যাবেলায় চা করতে হবে না, সেদিন যে লেবুগুলো নিয়ে এসেছিলো ওটাই ছাড়াচ্ছে এখন, লেবু খাওয়া হবে। আর ছেলে তো খাই না, আমরা দুজনেই খাবো। তো এখন বানাতে বসে গেছি রাতের খাবার। তো আজকে তো রাতে রুটি হবে না, বেগুন নিয়ে এসেছিলো, বেগুনগুলো বেশ ভালো, তাই বললো যে বেগুনি বানাতে, আজকে মুড়ি আর বেগুনি খাওয়া হবে। তাই এখন এই যে আমি এখন বেগুনি বানাতে বসে গেছি। এই যে দেখো, আর এইভাবে আমার বেগুনি বানাতে বেশ ভালো লাগে, লম্বা লম্বা দেখতেও ভালো লাগে, আমি গোল গোল করে বানাই না। তা তোমরা কিভাবে বানাও অবশ্যই কমেন্টে জানাবে, আর এইভাবে বানিয়ে দেখো, দেখতেও ভালো লাগবে। তো চলো আজকে হবে রাতের ডিনার এটাই, মুড়ি আর বেগুনি। তো তোমরাও চলে এসো বেগুনি খেতে, তোমাদের সবার নিমন্ত্রণ রইল। তো সবাই চলে এসো আজকে রাতে মুড়ি আর বেগুনি খেতে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আমরাও খাওয়া দাওয়া করে নিই, তোমরাও করে নাও। তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো। তো আজকের মতো গুড নাইট, টাটা, বাই।